সুখী পরিবার সেই যেখানে ভালোবাসা ও সম্মান একসঙ্গে চলতে থাকে, যেখানে ছোট ছোট বিষয়গুলোও বড় আনন্দ বয়ে আনে। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। পরিবারের কিছু জিনিস আছে জানো তো, পরিবারে এক অমূল্য উপহার, যেখানে মধ্যবিত্ত হোক বা যৌথ পরিবার, সবাই মিলেমিশে একে অপরের পাশে দাঁড়ায়, দুঃখ কষ্ট ভাগ করে নেয় আর সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে। তবে কখনো কখনো পারিবারিক সম্পর্ক জটিল হয়ে ওঠে, মতভেদ ও ঝগড়ার সৃষ্টি হয়, কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সেই দূরত্ব সহজেই দূর করা সম্ভব। ঠিক বললাম কি না বলো তো? যাই হোক, আজকে কিন্তু চলে গিয়েছিলাম আমার মায়ের বাড়ি কুশমন্ডি। তো যেতে যেতে একটা কথাই বলবো, পরিবার কিন্তু সবসময় একসঙ্গেই থাকা উচিত, কারণ বলে না 10-এর লাঠি 1-এর বোঝা, তো সেটাই হলো কথা। লাঠি যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু ভাঙ্গা সম্ভব না, আর একটা যদি হয় তাহলে কিন্তু সহজেই ভাঙ্গা যায়। তো আমাদের পরিবারটা সেরকমই, আমি দিদিভাই আমরা সবাই একসঙ্গে থাকার চেষ্টা করি যতটুকু সম্ভব। তো ওই যে বললাম মায়ের বাড়ি গেছিলাম, বোনের তো ছেলে হয়েছে, তোমরা তো অনেকেই ফটো দেখেছো। আর আমাদের বাড়িতে মা ছিল না, তো মা বলছিল যে আমাদের বাড়ি কালিয়াগঞ্জে আর আমার বাবার বাড়ি কিন্তু কুশমন্ডি। তো তার জন্য মা বলছিল গিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে আসিস, বাড়িঘরের কী অবস্থা আছে তো দেখছো তো, ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য বাড়িঘর কিন্তু একদম নোংরা হয়ে আছে, কত আম পড়ছে, কত পাতা সব একদম ভরে আছে গোটা বাড়িতে। আর ফুলের গাছটার কী অবস্থা হয়ে গেছে দেখো, এত সুন্দর ফুলের গাছটার এরকম অবস্থা হলে ভালো লাগে? আর গোটা গাছের আম মনে হয় এত আম ধরেছিল, কিন্তু অর্ধেকের বেশি আম পড়ে গেছে। আর এই দিকে দেখো গোটাই ঝুলে ভরে গেছে ঘর বাড়ি, দেখে নিয়ে তো অবস্থা খারাপ। আর ওই যে বললাম না, পরিবার প্রথমেই কিন্তু আমি ক্যাপশনটা দিয়েছি, কারণ এই যে দিদিভাইকে বলার সাথে সাথে কিন্তু দিদিভাই আমার সাথে চলে গিয়েছিল। যদি পরিবারের মতভেদ এক না হতো তাহলে কি দিদিভাই যেত আমার সাথে হেল্প করতে? দেখো আমার সঙ্গে ভালোবাসা ছিল দেখে গিয়েছে। তো দিদিভাইও গিয়ে প্রচুর কাজ করছে আমার সাথে সাথে, আর আমি ওই যে ঝাড়টা দিয়ে দিয়েছিলাম, দিদিভাই ঝাড় দিয়ে দিচ্ছিলো, দুজনে একসঙ্গে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর যাওয়ার সময় দেখলে তো তোমরা, আমরা বিরিয়ানি কিনে নিয়েছিলাম, কারণ গিয়ে ওখানে আর রান্না করতে ইচ্ছা করেনি, তাই ভাবলাম যে আজকে না হলে একটু অন্যরকমভাবেই দিনটা শেষ করা যাক, তাই না? আর তারপরে এই যে গোটা বাড়িঘর এতটাই নোংরা হয়েছিল যে ওগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করতেই অর্ধেক বেলা চলে গিয়েছিলো। আর আমরা যেহেতু স্নান করে গিয়েছিলাম, আর ছেলেকে বলছিলাম যে বাবাই তুই স্নান করে যাস না, দিদু বাড়ি গিয়ে ওখানে স্নান করে নিবি, স্নান করে তুই পূজাটা দিয়ে দিস, কারণ একবার আমি খেয়ে নিয়েছি আবার স্নান করবো তাহলে তো ঠান্ডা লেগে যাবে। তো ছেলে কী করেছিল, স্নান করে নিয়ে ও কিন্তু এই যে ঠাকুর ঘরে বসে গেছিলো পূজা করতে। আর আমাদের বাড়িতে পিতলের লক্ষ্মীনারায়ণ আছে, তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম। তো ঠাকুরগুলো সব এরকমই না খেয়েছিল অনেক দিন ধরে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আমরা 4 জনে মিলে বিরিয়ানি খেতে বসে গেছিলাম, আর সবাই 1 প্লেট করে বিরিয়ানি ছিল জানো তো। এত মজা করে খেয়েছি, আর 1 প্লেট বিরিয়ানি খাওয়া অসম্ভব, তাও জোর করে খেয়েছিলাম আর কি বলবো। তো এই যে পুরো 4 থালা হয়ে গিয়েছিল, আর সত্যি খুব মজা হয়েছিল, খুব মজা। মানে মজাটা একটা অন্যরকমই, বলে না প্রতিদিন যেরকমভাবে থাকে একদিন যদি অন্যরকম হয় একটা আলাদাই ফিল হয়, তাই না? আর মা ছিল না দেখে আমরা গিয়েছিলাম ওখানে, এরকমভাবে একটা আনন্দ উপভোগ করছি, এটা একটা আরও মানে তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে টেয়ে কিন্তু একটু রেস্ট করে বাড়ির থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ জয় ছিল প্রাইভেট 5টায়, তাই কিন্তু আমরা 4টার মধ্যে বের হয়ে গেছিলাম। আর এই যে তালা টালা ভালোভাবে দিয়ে বের হয়ে গেছি। তবে আমাদের রাস্তা যেদিক দিয়ে যাওয়ার সময় গেছিলাম ওদিক দিয়ে আসিনি, তেজপাতা বাগান আছে, ওই তেজপাতা বাগানের ভিতর দিয়ে চলে আসছিলাম, আমাদের রাস্তায় উঠছিলাম, তাহলে তাড়াতাড়ি আসা যায় আমাদের বাড়ি থেকে, ওটা রাস্তাটা কাছে হয়। এই দেখো আমাদের পাড়াটা আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, যখন ছেড়ে আসি খারাপই লাগে দেখতে। আর কি সুন্দর লাগছে দেখো, সবুজে সবুজ, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একদম। আর কি তারপরে হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পরে কিন্তু টোটো পেয়ে গিয়েছিলাম, তারপরে টোটোতে করেই আমরা কালিয়াগঞ্জ পর্যন্ত আসছিলাম, কারণ বাসে অনেক দিন ধরে না ওঠার কারণে এমন হয়েছে যে আমরা না বাসে আর উঠতেই ইচ্ছা করে না। আর এই যে রাস্তাটাও দেখো খুব সুন্দর লাগছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।